নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর 2026 2nd জুন থেকে 31 অক্টোবর। এই যে মাঝের কটি মাস কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। আর কর্কট রাশির ঘর হচ্ছে তার তুঙ্গ গৃহ, তুঙ্গ স্থান। এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবার কারণে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময়ে আপনারা আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, দেবগুরু বৃহস্পতি এই যে 2nd জুন থেকে 31 অক্টোবর, এই যে মাঝের কটি মাস, এই সময় দেবগুরু বৃহস্পতি সে তার অতিচার গতি সম্পূর্ণ করছে। ঠিক আছে, অতিচার মানে কি? অতিচার গতি মানে খুব চট জলদি, তার মানে তার গতিটা বেড়ে যাবে। অতিচার গতি মানে তার গতি বৃদ্ধি হয়ে যাওয়া। তার কারণে আমরা যে সমস্ত জাতক জাতিকা মানে মানে 12টি রাশির যে সমস্ত জাতক জাতিকা আমরা যারা আছি, মানে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের কিছু শুভ ফল, কিছু অশুভ ফল দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রদান করবে। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই যে দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতে অবস্থান করবার কারণে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই যে দেবগুরু বৃহস্পতি তার এই গোচর আপনাদের জীবনে কিছু শুভ ফল, কিছু অশুভ ফল দুটোই প্রদান করে থাকবে। আপনাদের পজিটিভ নেগেটিভ দুটোই থাকছে। দেখুন, মানুষের জীবনে প্রত্যেকটা সেগমেন্ট কখনোই ভালো থাকতে পারে না। আমাদের এই প্রত্যেকটা প্ল্যানেট আমাদের জীবনে কিছু ভালো দেয়, আবার আমাদের জীবন থেকে কিছু ভালো কেড়েও নেয়। তো আমাদের জীবনের ব্যর্থতা, সাফল্যতা, সুখ দুঃখ সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। আমাদের জীবন দশায় আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। ঠিক আছে, কোনো কিছুই আমাদের লাইফে স্টেবল নয়। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দেখবেন এই সময় আপনাদের মন মানসিকতা, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি দেখবেন অনেকটাই চেঞ্জ করে দেবে অলরেডি। আপনারা এত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে এত ঠকেছেন, এত আঘাত পেয়েছেন, এত অপমানিত হয়েছেন, মিথ্যা অপবাদ, বদনাম, হিমোলেট অনেক কিছুই আপনারা হয়েছেন। তো আপনারা শিখেছেন আপনাদের জীবনে কারা আসল মানুষ, কারা মানে হয়তো ভণ্ড বা হিপোক্রেসি, আপনারা সব কিছুই চিনতে পেরেছেন, শিখেছেন। স্যাটার্ন আপনাদেরকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে আপনাদেরকে রেকটিফাই করে দিয়েছে। আপনারা আপনাদের সোল, আপনাদের আত্মা জীবন স্বরূপকে উপলব্ধি করতে শিখেছেন, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে চিনতেও শিখেছেন। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। তো এই যে স্যাটার্ন আপনাদের এই যে 7.5 যখন চলছিল, যখন আপনাদের 7.5 টার্ম যখন চলছিল, সেই সময় আপনাদের অনেকটাই প্র্যাকটিক্যাল করে দিয়ে গেছে। তো যাই হোক, আমরা আজ আলোচনা করছি দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের মন মানসিকতা, এইটা কিন্তু আমূল পরিবর্তন এনে দেবে। দেখবেন আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাসটা কিন্তু বাড়িয়ে দেবে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এমনিতেই সৎ, আপনারা ভীষণ অনেস্ট। ঠিক আছে, আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে। হ্যাঁ, আপনাদের মধ্যে ওই কাউকে ঠকিয়ে দেব এই ধরনের মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে নেই। আপনারা মানুষকে সর্বতোভাবে হেল্প করে থাকেন, সাহায্য করে থাকেন, কিন্তু আপনারা মানুষকে যে পরিমাণ তাদের প্রতি আপনাদের একটা যে কমিটমেন্ট, ঠিক আছে, আপনাদের যে তাদের প্রতি আপনাদের যে অনেকটা গুরুত্ব,
সেইটা কিন্তু অনেক সময় তারা সেই ইনসেনটিভটা আপনাদের কিন্তু দেয় না, আর আপনারা সেটা অতটা পান না। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা যদি এই সময় এই মুহূর্তে হঠকারী কিছু সিদ্ধান্ত না নেন, যদি ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম না করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের এই যে দেবগুরু বৃহস্পতি আপনাদের অনেক সমস্যা থেকে কিন্তু বের করে আনবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা দেখুন এই সময় যারা একটু ফ্লেক্সিবল প্রকৃতির মানুষ, যাদের মধ্যে একটু ক্লয়েট আছে, ঠিক আছে, আপনারা দেখবেন তাহলে ভালো থাকতে পারবেন। আর মানে দেখুন, যদি কোনো মানুষ একটু হিপোক্রেসি হয়ে যায়, ঠিক আছে, বা দেখা গেল তার মধ্যে একটা ইগো, রাগ, জেদ, এগুলো হলে কিন্তু চলবে না, ঠিক আছে। আপনারা যদি হিপোক্রেসি না হন, তাহলে দেখবেন আপনারা আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই দেখতে পাবেন। এই সময় আপনারা যদি ধরুন একটু মানে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা এই সময় কখনো রিজিড হবেন না, অবস্টিনেট হবেন না, ঠিক আছে। তাহলে দেখবেন আপনারা আপনাদের যে মেন্টার আছে না, মানে আপনাদের বলতে গেলে ধরুন প্রত্যেকটা মানুষ আমরা কারুর অধীনে আমরা কোনো কিছু কর্ম করে থাকি, সেখান থেকে কিন্তু আপনারা ভালো কিছু বেনিফিট আপনারা পাবেন, ঠিক আছে। তো আপনারা মাথা গরম করবেন না, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করবেন। তাহলে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই যে দেবগুরু বৃহস্পতি আপনাদের বেশ কিছু সমস্যা থেকে আপনাদেরকে বের করে আনবে এবং আপনাদের জীবনে অনেকটাই সাপোর্ট দেবে। এবার চলে আসি মূল প্রেডিকশানে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় দেখবেন একটু মানে কারুর ক্ষেত্রে হয়তো একটু ওয়েটলেস, বা হয়তো কারুর আবার হয়তো একটু ফ্যাট বেড়ে যেতে পারে, একটু ওয়েট বেড়ে যেতে পারে আপনাদের পেট সংক্রান্ত, ঠিক আছে, চোখ সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হাই ব্লাড প্রেশার বা ইউটিআই জনিত, বা চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, লিভার সংক্রান্ত। আপনাদের দেখবেন অধিকাংশ মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের পেট, হ্যাঁ, লিভার সংক্রান্ত একটু সমস্যা, মহিলাদের কিছু গাইনোক্যালি বা একটু আর্থারাইটিস, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই ধরনের কিছু হেলথ নিয়ে আপনারা সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্যের ওপরে কিছুটা নেগেটিভ এফেক্ট তৈরি করবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যদি এই সময় একটু প্রপার ওয়েতে মানে একটু ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করতে পারেন, বা একটু মানে একটু টাচের মধ্যে থাকতে পারেন, খাদ্যের ওপরে যদি একটু নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে মোটামুটি আপনারা কিছুটা হলেও কিন্তু ভালো থাকতে পারবেন। কারণ দেবগুরু বৃহস্পতি আপনারা যারা ধরুন মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় 7th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। আর দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি, ঠিক আছে। যার কারণে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে দেখবেন নতুন নতুন কিছু প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। আর তার পাশাপাশিও আবার কিছু সমস্যার মধ্যেও কিন্তু আপনাদেরকে ফেলে দেবে। তো দেখুন, আপনাদের পারিবারিক জীবনে যে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা দেখবেন কিছুটা ইমপ্রুভ হবে। হ্যাঁ, মানে চটজলদি হবে না, ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আগের তুলনায় দেখবেন কিছুটা হলেও ইমপ্রুভ হবে। কিন্তু ভাই বোন, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা আর্গুমেন্ট, কমপ্লিট, ঠিক আছে, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। ভাই বোনদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা রিলেশনের জায়গাটি কিন্তু অতটা মানে সুমধুর হবে না, ঠিক আছে। একটু ইগো, রাগ, জেদ, আর্গুমেন্ট, এই ধরনের কিছু সমস্যা থাকবে। আর যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের 7th হাউসে অবস্থান করে আছে, মানে করবে, মানে আপনাদের রাশি সাপেক্ষে 7th হাউসে দেবগুরু বৃহস্পতি, সেই কারণে দেখবেন আপনাদের
মোটামুটি লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল বা আপনাদের মধ্যে একটা ইগো, রাগ, জেদ, হ্যাঁ, সেই জায়গাটি ভালোর দিকে যাবে। আর বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছিল, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না বা বিবাহে একটু বিলম্ব তৈরি হচ্ছিল, সঠিক সময়ে আপনারা মানে বিবাহ যারা করতে পারছিলেন না, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের একটা বিবাহের শুভযোগ তৈরি করে দেবে। আপনারা একটু দেখাশোনা করুন এই জুন মাস থেকে একদম ফার্স্ট মানে অক্টোবর, ঠিক আছে, আপনাদের এই বিবাহের জায়গাটি কিন্তু খুব শুভ থাকবে। আপনারা দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় ভালো হবে। আর একটা গুড নিউজ কি, আপনারা যারা কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, হয়তো কর্মসূত্রে যাদের একটা মানে বিদেশে যাবার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, হয়তো যে কোনো কারণে আপনারা বিদেশে যেতে পারছিলেন না, ভিসা থাকা সত্ত্বেও হয়তো নানা রকমের সমস্যার কারণে আপনারা যেতে পারেননি, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি করে দেবে। দেখবেন কেউ কেউ এই জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আপনারা কেউ কেউ বিদেশে যেতে পারবেন কর্মসূত্রে এবং রিসেটেলমেন্টও হতে পারবেন। আর এডুকেশানের দিক দিয়ে আমি যদি একটা কথা বলতে চাই, আপনারা বিশেষ করে যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, আপনাদেরও কিন্তু এই এডুকেশান পারপাসে আপনারাও বিদেশে যেতে পারবেন, আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। এই দিকটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের মানে অনেকটাই ফেভারে থাকবে। এবং হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ডিস্টারবেন্স কম বেশি একটু তৈরি করে দেবে। আর দেখুন, যাদের যাদের দশা অন্তদশা ভালো আছে আপনাদের জন্মকালীন বাচ্চাটে, দেখুন আমরা তো এই প্রেডিকশানটা করি রাশি এবং লগ্নের ওপর ভিত্তি করে, যার কারণে আমাদের এই প্রেডিকশান কারুর ক্ষেত্রে হয়তো 20% ম্যাচ করবে, কারুর ক্ষেত্রে 30%, কারুর ক্ষেত্রে 40%। আপনারা কেউ কেউ অনেকে কমেন্ট করেন যে স্যার এই যেগুলো বলছেন আমার জীবনে তো কিছুই হচ্ছে না, আমি তো এতটা বেনিফিট পাচ্ছি না, আমি তো মানে যত দিন যাচ্ছে আমি তো সমস্যার আরও বেড়াজালের মধ্যে আরও আটকে যাচ্ছি। তাহলে বুঝতে হবে যে আপনার জন্মকালীন বাচ্চাটে আপনার দশা অন্তদশা ভালো নেই, বা হয়তো গ্রহ আহ, আপনাদের বাচ্চাটে হয়তো কোনো নেগেটিভ বা দুস্থানে এই ধরনের কোনো জায়গায় অবস্থান করে আছে, সেই কারণে আপনারা অতটা শুভ ফল পাচ্ছেন না। আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, তাহলে দেখবেন এই সমস্যা মিনিমাইজ হয়ে যাবে। এবার চলে আসবো আপনারা যারা বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পার্টনারশিপ বিজনেস কিন্তু একদম করা চলবে না, ঠিক আছে, ভাবনা চিন্তা করে বিজনেস করতে হবে। আর আপনারা এই সময় মানে বিজনেস পারপাসে মানে প্রথম দিকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে, অল্প করে ইনভেস্টমেন্ট করুন। আপনারা প্রপার ওয়েতে ভাবনা চিন্তা করে বিজনেসটা করুন। আপনারা পার্টনারশিপ বিজনেস একদমই করতে যাবেন না। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, অনেকেই কিন্তু পার্টনারশিপ বিজনেস করে একদম ধসে গেছেন, ঠিক আছে, প্রচুর টাকা মানে আপনাদের অর্থহানি, অর্থনাশ, সেই অর্থটা আপনারা রিটার্ন পাচ্ছেন না, প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে, বা আপনারা যে পার্টনারের সঙ্গে বিজনেস করতেন সেই পার্টনারের কাছেও প্রচুর টাকা আপনারা কেউ কেউ পাবেন, কিন্তু সেই টাকাটি হয়তো মানে পাননি, আর পাবেন কি তারও কোনো নিশ্চয়তা নেই। এই ধরনের একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। তো এই যে ভুলটি করে এসছেন, সেই ভুলটি সেকেন্ড টাইমে আর করতে যাবেন না, নিজেই বিজনেসটা করুন, ঠিক আছে। এইটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন, হ্যাঁ। আর এই সময় কিছু আপনাদের অর্থ একটু ব্যয় হবে, এক্সপেন্সটা বেড়ে যাবে, তার কারণ আপনাদের কারুর ক্ষেত্রে একটা আইনি জটিলতার মধ্যেও আপনারা আছেন, হয়তো কারুর ডিভোর্স সংক্রান্ত মামলা চলছে, বা ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইনি সমস্যা, বা কারুর ক্ষেত্রে মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে আপনারা কেউ কেউ জড়িয়ে গেছিলেন। এমনকি হয়তো মানে আকস্মিকভাবে কারুর হয়তো মানে পুলিশ কাস্টডিতে, বা হয়তো জেল, জরিমানা,
কারুর কারুর ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট কিন্তু ঘটে গেছিল, ঠিক আছে? সেই পারপাচে হয়তো সেই মামলাটা চালাতে হচ্ছে, সেই পারপাচেও কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে, হেলথ পারপাচে কিছু অর্থ ব্যয় হতে পারে, ঠিক আছে? তো আপনাদের এক্সপেন্সটা বাড়বে, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা দেখবেন দেবগুরু বৃহস্পতি আগের তুলনায় কিছুটা হলেও ডেভেলপমেন্ট করবে, আপনাদের এনহান্সটা বাড়বে, সোর্স অফ ইনকামের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকে যাবে। আপনারা যদি কেউ মানে ভেবে থাকেন দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রচুর অর্থ, প্রপার্টি, ধন সম্পদ আহ, মানে দিয়ে দেবে, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে? দেবগুরু বৃহস্পতি কিন্তু মানুষের কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করবে। আপনারা যদি আগে কোনো অসৎ কর্ম করে থাকেন, আপনাদের কর্মের মধ্যে যদি চালাকি, চাতুর্যতা, হ্যাঁ, এই ধরনের কিছু কাজকর্ম আপনারা করে থাকেন, হ্যাঁ, মানে ইনলিগাল ধরুন কেউ কোনো কাজ করে ফেললেন, বা আপনাদের কর্মের মধ্যে একটা চালাকি, চাতুর্যতা, বা কাউকে আপনারা ঠকিয়ে দিয়েছেন, এই ধরনের জাতক জাতিকাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু অতটা শুভ ফল দেবে না। আপনারা যারা সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ, ঠিক আছে, আপনাদের যাদের মধ্যে পিওরিটি আছে, দেখুন মকর রাশির প্রত্যেকটা মানুষই যে ভীষণ অনেস্ট হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু মকর রাশির মানুষ আছেন, আপনারা একটু মানে একটু গোয়ারে, একটু মানে একটু আপনাদের হট টেম্পারমেন্ট। আর মকর রাশির কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে নিজের প্রশংসাটা এরা মানে নিজের ঢাকটা নিজেই পেটাতে থাকে, ঠিক আছে? আমি ভীষণ অনেস্ট, আমি ভীষণ সৎ, আমি ভীষণ ধার্মিক, আমি মানুষকে সর্বদাই উপকার করি। আরে বাবা, নিজের গুণ নিজে বলবেন কেন? মানুষ বলবে, আপনি কর্ম করবেন। তো কিছু কিছু মকর রাশির জাতক জাতিকারা মানে আছেন যে তারা নিজের ঢাকটা বেশি পিটায়, সকলে নয়, এটা কিন্তু নক্ষত্রের উপরে ভ্যারি করে। আহ, আর একটু মানে এদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ একটু বেশি থাকে, যার কারণে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সাংসারিক জীবনে এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট এইগুলো তৈরি হয়। আর মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অতটা পিসফুল হয় না, হ্যাঁ, সুখময় হয় না দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বেশিরভাগ মকর রাশির ক্ষেত্রে দেখতে পেয়েছি। কারণ এদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, একটু ডোমিনেট করার মেন্টালিটি, ঠিক আছে, হট টেম্পারমেন্ট। এবং আপনাদের এই সময় মুখের শব্দ চয়নটা কিন্তু একটু কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে? আপনাদের দেখুন, আমি যে প্রেডিকশানগুলো করছি আপনারা মাইন্ড করবেন না, হ্যাঁ, যদি আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে যান, আই অ্যাম ভেরি সরি, কিন্তু আমরা যেহেতু অ্যাস্ট্রোলজার, আমাদের গ্রহের ওপর, নক্ষত্রের ওপর ভিত্তি করে আমাদের অনেক কিছুই বলতে হয়। আমাদের প্রত্যেকটা মানুষ দেখবেন এক একটা মানুষের মন মানসিকতা, তাদের এথিক্স, মেন্টালিটি ভিন্ন ভিন্ন। কেন? নক্ষত্রের উপর এগুলো কিন্তু ভ্যারি করে। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো মন্দ সব কিছুই আছে, হ্যাঁ, এমন কোনো মানুষ নেই যে তার মধ্যে সব ভালো গুণ আছে, হ্যাঁ, মন্দ গুণ নেই। নেগেটিভ, পজিটিভ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমরা অ্যাস্ট্রোলজার, আমরাও তো মানুষ, আমাদের মধ্যেও পজিটিভ গুণ আছে, নেগেটিভ গুণও আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তো এটা মাইন্ড করার কিছু নেই। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যদি একটু ভাবনা চিন্তা করে মাথাটাকে শান্ত রেখে প্রপার ওয়েতে যদি আপনারা একটা কর্ম ডিসিশান আপনারা নিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা সাকসেসটা পাবেন, এইটুকু আমি বলতে পারি। দাম্পত্য জীবনটা মধ্যম প্রকৃতির যাবে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন, একটু ইগো, রাগ, জেদ, একটু ডোমিনেট করার একটা মেন্টালিটি, হয়তো এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। হয়তো স্বামী স্ত্রীর ওপরে একটু ডোমিনেট করতে পারে, আবার স্ত্রী হয়তো আবার স্বামীর ওপরেও কিছুটা ডোমিনেট করতে পারে, ঠিক আছে? তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তিনারা কোন রাশির, কোন নক্ষত্র, তার উপরে ভ্যারি করছে। আবার অনেক মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই শান্তির মানে
বাতাবরণ আপনাদের মধ্যে আছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একটা ভালো হৃদ্রতার ভালোবাসার বন্ধন অবশ্যই আছে। কিন্তু অধিকাংশ মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে একটু কমপ্লিট আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এদের দাম্পত্য জীবনে অতটা শান্তি থাকে না। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, মোটামুটি যদি 100% আমি যদি ধরে নিই, তার মধ্যে মোটামুটি 60% দাম্পত্যরা মানে অতটা হ্যাপি থাকতে পারে না। আর হয়তো 30 থেকে 40% দাম্পত্যরা মোটামুটি হ্যাপি থাকে। ঠিক আছে? তো আপনাদের অবশ্য স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে আপনাদের কিছু সাকসেস বা আপনারা কোনো ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ভালো কিছু অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের হবে। কিন্তু দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা টক্সিক কমপ্লিট, একটু আর্গুমেন্ট, এই ধরনের কিছু সমস্যা কম বেশি থাকবে। কিন্তু আগের তুলনায় মানে আগে যে সমস্যাটা ছিল, সেই অনুপাতে সমস্যাটা অনেকটাই কম থাকবে। ওই একটু ঠোকাঠুকি হালকা কিছু একটু সমস্যা থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর ভালো অ্যাচিভমেন্ট, সাকসেস, সফলতা আপনারা পাবেন। লাভ রিলেশনের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। আর আপনারা এ সময়, আপনাদের তো এত সময় নেগেটিভ কথাগুলো বললাম, এবার পজিটিভ কথা বলবো, ভালোর দিকটা বলবো। মানে আপনারা কি নতুন ভালো কিছু প্রবাবিলিটি, সাকসেস, সফলতা পাবেন, কোন সেগমেন্টগুলো দেবগুরু বৃহস্পতি আপনাদের অনেকটাই আপনাদের জীবনটাকে পাল্টে দেবে। সেটা হচ্ছে কি, যে আপনাদের লাইফে স্টেবিলিটি আনবে, আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতিটা কিন্তু হবে। এতদিন হয়তো কর্মক্ষেত্রে আপনাদের সেই স্টেবিলিটিটা ছিল না, মানে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল। সেই কর্মের জায়গাটি একটা স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি এনে দেবে। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা অনেক দিন ধরে জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির শুভযোগ তৈরি করে দেবে। দেখুন, দেবগুরু বৃহস্পতি কিন্তু আমাদের ফিনান্সের জায়গাটি দেখে থাকে, আমাদের আর্থিক জায়গাটি দেখে থাকে। ঠিক আছে? আরও অনেক কিছু দেখে, তো অত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। সেই কারণে আমাদের অনেক কথা বলবার থাকে, কিন্তু আমরা বলতে পারি না, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। আমাদের মূল আলোচনাটাই আমাদের করতে হয়, তাতেই ভিডিওটি তাই অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, আপনাদের ফিনান্সের জায়গাটি যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, সেই ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটা এনহান্স করতে পারবেন। আপনারা যারা একটু ধার দিনার মধ্যে, মানে ঋণের মধ্যে যারা পড়ে গেছেন, ঠিক আছে, আপনাদের একটু চাপ থাকবে। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা ধীরে ধীরে ঋণ থেকে মানে একটা রিলিফ পাবেন। কিন্তু একটা সাবধানতার বাণী আপনাদেরকে বলবো, যে আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না, আর নতুন করে আপনারা কখনোই লোন বা ঋণ নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। ঠিক আছে? মানে টাকা ধার দেবেন না, আর আপনারা অন্যের কাছ থেকে টাকা ধার নেবেন না, এইটা কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদের আইনি যেসব জট তৈরি হয়েছে, সেই আইনি জট থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের কিছু আইনি সমস্যা, যাদের হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, বা ডিভোর্স সংক্রান্ত কোনো আইনি সমস্যার মধ্যে যারা আছেন, যাদের ডিভোর্সের কেস চলছে, হ্যাঁ, বা হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের যাদের একটু আইনি সমস্যা তৈরি হয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ধীরে ধীরে সেই জায়গা থেকে আপনাদেরকে বের করে আনবে, কিন্তু একটু সময় লাগবে। আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি আমি দিই না কখনো, আপনারা ভালো করেই জানেন। আপনারা মকর রাশির জাতক জাতিকা, আপনারা আমাকে ভীষণ সাপোর্ট করেন, আমাকে ভীষণ বিশ্বাস করেন, ভরসা করেন। আমি আপনাদের ওপরে ভীষণ দায়বদ্ধ। ঠিক আছে? আমি চিরকৃতজ্ঞ যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, আপনারা আমার পাশে আছেন। সেই কারণেই আমিও আপনাদের প্রতি ভীষণ দায়বদ্ধ হয়ে গেছি। তো আপনারা একদম টেনশন করবেন না। দেখুন, মানুষের জীবনে সমস্যা সারা জীবন থাকে না। আপনারা অনেক কষ্ট, অনেক স্ট্রেস, মানে প্রচুর, মানে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা অনেক সয়েছেন।
মানে আপনারা মানে হয়তো নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণায় এসে গেছে যে ঈশ্বর হয়তো আমাদের প্রতি এত রুষ্ট হয়ে গেছে। একদম ভুল কথা। ঈশ্বর আপনাদের প্রতি রুষ্ট হননি। ঈশ্বর আপনাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দহন করেছে, আপনাদের সোল থেকে মানে নেগেটিভ ভাইবসগুলোকে মিনিমাইজ করে দিয়েছে, আপনাদের মধ্যে পাওয়ার, এনার্জি, শক্তি তৈরি করে দিয়েছে। দেখবেন আপনাদের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস লেভেলটা বেড়ে গেছে। ঘুরে দাঁড়ানোর একটা লড়াই, সেই মেন্টালিটিটা আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। ঠিক আছে? আপনারা মানুষকে চিনতে শিখেছেন, আর আপনাদের মধ্যে ঈশ্বর সেই শক্তিটা তৈরি করে দিয়েছে। এবার সেই শক্তিটা বাস্ট হবে আগামী ভবিষ্যতের লক্ষ্যের সাকসেসের দিকে এগিয়ে যাওয়ার জন্য। অনেক ঠকেছেন, আর ঠকবেন না। আপনারা দয়ালু ছিলেন না, মানে নিজের স্বার্থের কথা না ভেবে অপরের স্বার্থ দেখতে গেছেন, আগ বাড়িয়ে মানুষকে সাহায্য করতে গেছেন। সেই মানুষগুলোর থেকে তো আপনারা অনেক ভালো কিছু পেয়ে গেছেন। স্যাটার্ন সেইটাই আপনাদেরকে দেখিয়েছেন। এখন তো আপনারা প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, আর ওই ভুলটা করবেন না। এখন আপনারা বুঝতে শিখে গেছেন নিজের আত্মার সোল থেকে আপন বলে আর কেউ হতে পারে না। সবাই স্বার্থে আমাদের জীবনে আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এটি আপনারা সবথেকে বেশি ভালো বুঝতে পেরেছেন। আপনারা যাদেরকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, যে মানুষগুলো আপনাদের আহ, মানে ভালোবাসা দিয়েছিল, ভরসা দিয়েছিল, পরে বুঝতে পেরেছেন সবই মিথ্যা। ঠিক আছে? সেই মানুষগুলোকেই এখন আপনারা ভাবছেন ভণ্ড, হিপোক্রেসি। ঠিক আছে? আপনারা ওই ওই কারণেই স্যাটার্ন আপনাদেরকে তৈরি করে নিয়েছে। আর ভয় নেই, আপনারা আর ঠকবেন না। আর আপনাদের জীবনের চলার পথে আর কেউ কাটা হয়ে দাঁড়াতে পারবে না। এবার আপনাদের কামব্যাক করবার সময় এসে গেছে। আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। কিছু সমস্যা থাকবে, সমস্যার মধ্যে দিয়েও লাইফটাকে তৈরি করতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের লাইফে আসবে। আপনারা জব পাবেন, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। সেটা ধীরে ধীরে, মানে আর মানে ডিমোশন হবে না। ঠিক আছে? যত সময় এগোবে দেখবেন ধীরে ধীরে আপনাদের প্রমোশনটা হবে। আর আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন, আপনাদের পদোন্নতি হবে, আপনাদের নাম যশ প্রতিষ্ঠা আপনারা সেটা পাবেন। এতদিন যেটা পাননি সেটি কিন্তু এবার পাবেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন একটা মানসিক শান্তি পাবেন। ঠিক আছে? আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তার একটা চেতনা তৈরি হবে। আর আপনারা দেখবেন এখন এতটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, মানে কারুর উপরে ভর দিয়ে আপনারা আর চলতে চাইবেন না। কাউকে বিশ্বাস করে তার উপরে কিছু দায়িত্ব আপনারা আর অন্তত চাপিয়ে দেবেন না। এটা করেও আপনারা অনেক ফেঁসে গিয়েছেন। ঠিক আছে? আপনারা অনেক প্র্যাকটিক্যাল হয়েছেন, একদম চিন্তা করবেন না। আপনাদের ছোটোখাটো ভ্রমণ তৈরি করবে, ভালো মানুষের সঙ্গে কমিউনিকেশান, যোগাযোগ তৈরি করে দেবে। ঠিক আছে? দেবগুরু বৃহস্পতি আপনাদের সাংসারিক জীবনে যে টক্সিক পরিবেশ পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, দেখবেন ধীরে ধীরে দেবগুরু বৃহস্পতি সেগুলোকে অনেকটাই রেকটিফাই করবে। হ্যাঁ, আপনাদের শান্তি ফিরে আসবে। আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনাদের এই সময় থেকেই আপনারা কামব্যাক করতে পারবেন। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই স্টেবল নয়। আজ যে রাজা, কাল সে ফকির, আর ফকিরও হঠাৎ রাজা হয়ে যায়। তো আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের মধ্যে সেই কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আছে, স্বচ্ছতা আছে। আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। আপনাদের মধ্যে হার না মানা, এই যে মেন্টালিটি আপনাদের মধ্যে আছে, একটা কাজের পেছনে লেগে থাকা, ঠিক আছে, এই পজিটিভ সাইনটা তো আপনাদের মধ্যে আছে। আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের অনেক সমস্যা থেকে বের করে আনবে, কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, ঠিক আছে, বা পারিবারিক জীবন সংক্রান্ত বা গুপ্ত শত্রু এবং বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে, ইনভেস্টমেন্ট
সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে গেল। আপনারা যেহেতু আমাকে ভীষণ সাপোর্ট করেন, আপনারা ভালো ভালো কমেন্ট আমাকে করে থাকেন, আমি খুব অনুপ্রাণিত হই। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।